রামনবমী নিয়ে প্রশাসনকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের। প্রশাসনকে বলছি, বিনা কারণে ঝামেলা করবেন না। আজকে হিন্দু সমাজ জেগে গেছে, রাম মন্দির হয়ে গেছে, 4টে পুলিশ পাঠিয়ে চমকাবেন না, হিন্দু সমাজ জবাব দেবে। রামনবমী নিয়ে প্রশাসনকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের, যেখানে তিনি মন্তব্য করেছেন যে আজকে হিন্দু সমাজ জেগে গেছে, রাম মন্দির হয়ে গিয়েছে, 4টে পুলিশ পাঠিয়ে চমকাবেন না। ঠিক কি নিশানা করেছেন দিলীপ ঘোষ, কি হুঁশিয়ারি দিয়েছেন শোনাবো। দেশ আছে, দেশ থাকবে, হিন্দু সমাজ থাকবে, আমাদের উৎসব থাকবে, রামনবমী জন্মাষ্টমী হবে। তো সেই জন্য আগামী উৎসব যাতে আমরা শান্তিপূর্ণভাবে আনন্দের সঙ্গে করতে পারি, তার জন্য সবাইকে আমি আপিল করছি। প্রশাসনকেও বলতে চাইছি, বিনা কারণে দিদিমণির মতো ঝামেলা করবেন না। আজকে হিন্দু সমাজ জেগে গেছে, রাম মন্দির হয়ে গেছে, 4টে পুলিশ পাঠিয়ে চমকাবেন না, বা 2-4টা দাঙ্গাবাজকে পাঠাবেন না। হিন্দু সমাজ কিন্তু জবাব দেবে। চন্দন সেনগুপ্ত রয়েছেন ফোন লাইনে। চন্দন, নির্বাচনী প্রচারে গিয়ে দিলীপ ঘোষ তিনি একাধিকবার বিভিন্ন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। আজ কোন পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করলেন? দেখো বাসুদি, আজকে সকালবেলায় তিনি প্রতিদিনের মতন আজকেও বেরিয়েছিলেন প্রাতঃভ্রমণে, এবং প্রাতঃভ্রমণের পর তিনি চা চক্রে যোগদান করেন এবং তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়। এবং তারপরেই কিন্তু তিনি মাইক হাতে তিনি বলতে শুরু করেন যে এবারে রামনবমীর যে মিছিল হবে, শোভাযাত্রা হবে, তা ঐতিহাসিক হওয়া উচিত। কারণ প্রত্যেকে জানেন যে এবার যে রাম মন্দির তৈরি হয়ে গেছে, ইলেকশন আসবে যাবে, দেশ আছে, দেশ থাকবে, হিন্দু সমাজ থাকবে, আমাদের উৎসব থাকবে, রামনবমী জন্মাষ্টমী হবে, এবং শান্তিপূর্ণভাবে আনন্দের সাথে যাতে হয় সেই দিকেই যেন নজর থাকবে। এবং তার পাশাপাশি তিনি বলেন যে প্রশাসনকে হুঁশিয়ারি দেন যে প্রশাসন যেন 4টে পুলিশ পাঠিয়ে বানচাল না করেন। এবং সেটা মানে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, প্রশাসনকে বলতে চাইছি, বিনা কারণে দিদিমণির মতো ঝামেলা করবেন না। আজকে হিন্দু সমাজ জেগে গেছে, রাম মন্দির হয়ে গেছে, 4টে পুলিশ পাঠিয়ে চমকাবেন না, 2-4টে দাঙ্গাবাজ পাঠাবেন না, হিন্দু সমাজ জবাব দেবে, এমনকি কিন্তু মন্তব্য করে বললেন দিলীপ ঘোষ। তিনি যেটা বোঝাতে চাইলেন যে এর আগে যখন রামনবমী করা হয়েছে তখন তাদেরকে বাধা দেওয়া হয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে এই কথা তিনি বললেন, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। ধন্যবাদ। চন্দন সেনগুপ্ত আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। দিলীপ ঘোষের হুঁশিয়ারি, 4টে পুলিশ পাঠিয়ে চমকাবেন না, হিন্দু সমাজ জবাব দেবে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন ফোন লাইনে। জয়প্রকাশ বাবু, দিলীপ ঘোষ তিনি আজ আবারও হুঁশিয়ারি দিলেন, যেখানে তিনি রামনবমী নিয়ে হুঁশিয়ারি দিলেন প্রশাসনকে সরাসরি, বিনা কারণে ঝামেলা করবেন না, হিন্দু সমাজ জেগে গিয়েছে, রাম মন্দির হয়েছে, 4টে পুলিশ পাঠিয়ে চমকাবেন না। আপনার প্রতিক্রিয়া? দিলীপ বাবুর কথাতে আবার সেই হয় হিন্দু মুসলমান, নয় লাঠি সোটা চালাকাঠ, এর বাইরে তিনি বেরোতে পারছেন না। এবং এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় দুর্ভাগ্য। একজন বিজেপি, পশ্চিমবঙ্গ বিজেপির পূর্বতন সভাপতি, তিনি কথা বলতে গিয়ে হয় লাঠি সোটা, নয় মহিলাদের প্রতি আক্রমণ, কটূক্তি, নয়তো হিন্দু মুসলমান, হিন্দু জেগেছে মুসলমানদের মারবে, মানে সমাজকে ভাগ করা। কোনো ভালো কথা শুনবেন না তার মুখে। সকালবেলায় তিনি যে কি ঘুম থেকে উঠে মুখে চিরতার জল দেন বোধহয়, সেটা এমনিতে শরীরের জন্য ভালো, কিন্তু মুখের জন্য অতি খারাপ। যে সারা দিনের জন্য তার যে কথা এই টিভি বা সংবাদ মাধ্যমে যেটা ছড়িয়ে পড়ে, সেটা মানুষ কিন্তু শুনতে চায় না, জানতে চায় না। মানুষ নির্বাচনের সময় এই রাজনৈতিক সব নেতার, দিলীপ বাবুর নেতারা, তারা মানুষের আশ্রয় হবে কি করে, মানুষ থাকবে কি করে, খাবে কি করে, সেই সব কথা না বলে হয় বলছেন যে হিন্দু হয়ে আমি তোমাদের পিটবো, কিংবা বলছেন যে হাতে লাঠি চালাকাঠ। এসব কাদের ভাষা? মাস্তানদের ভাষা, সমাজ বিরোধীদের ভাষা। দিলীপ বাবু, আপনি তো সমাজ বিরোধী নন, তাহলে সমাজ বিরোধীদের মতন সেই ভূমিকায় কেন অবতীর্ণ হয়েছেন? মুখের ভাষাটা সংযত করুন। আপনার দল আপনাকে শোকজ করেছে, আপনার ইলেকশন কমিশন আপনাকে সাবধান থাকতে বলেছে, এটাও কি আপনার মাথায় ঢুকছে না? আপনি কি পাগল হয়ে যাচ্ছেন? আপনার তো মানসিক চিকিৎসার দরকার। জয়প্রকাশ বাবু, রামনবমী নিয়ে তিনি যে প্রশাসনকে হুঁশিয়ারি দিয়েছেন, 4টে পুলিশ পাঠিয়ে চমকাবেন না, হিন্দু সমাজ জবাব দেবে, এর কি প্রতিক্রিয়া দেবেন, কি বলবেন আপনি এই মন্তব্যে? দেখুন, রামনবমী আসছে মানে সবাইকে ভয় দেখাতে হবে? এটা উৎসব,
না তাণ্ডব? দিলীপ বাবুকেই জিজ্ঞেস করছি। এই তো গতকাল ঈদ হলো, এই ঈদ নিয়ে কাউকে বলতে শুনেছেন ঈদ হচ্ছে সাবধান থাকবেন? আবার রামনবমী হবে কেন? হিন্দু ধর্ম তো সব সময় সবাইকে বুকে জড়িয়ে নিয়েছে। আর এই রাম যখন হিন্দুদের দেবতা, তারা রামকৃষ্ণ বলেছিলেন পুজো আর্চা ভগবানের স্মরণ করবে কোণে বনে মনে, ঘরের কোণে নয় মনে মনে, নয় বনে গিয়ে। দিলীপ বাবুরা রাস্তায় আস্ফালন করে সকলকে ভয় দেখাচ্ছেন, এটা কি প্রকৃত হিন্দু ধর্ম? সবাই রামের পুজো করুন না, কিন্তু তার জন্য অন্যদের ভয় দেখাতে হবে কেন? দিলীপ বাবুরা পুজোতে বেশি মন নেই, ভয় দেখাতে বেশি মন আছে। ধন্যবাদ আপনাকে। রামনবমী নিয়ে প্রশাসনকে হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ। আজ সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক এভাবেই হুঁশিয়ারি শোনা গেল দিলীপ ঘোষের মুখে। সে বিষয়ে আপনাদের শোনালাম। পাশাপাশি দিলীপ ঘোষের মুখে চেলাকাঠ হুঙ্কার, চেলাকাঠ নয় গোটা কাঠ দেব, আমরা চুপচাপ বসে থাকতে আসিনি, যে যা বলে যাবে চুপ করে বসে থাকবো। ওই দিন চলে গিয়েছে, বিজেপি পুরোপুরি জবাব দেবে। বর্ধমানে ফের হুঁশিয়ারি সুর শোনা গেল দিলীপ ঘোষের গলায়। ঠিক কি বলেছেন তিনি, শুনবো। বিজেপির কিছু লাগে না, বিজেপির ভোটই অস্ত্র, মানুষ ওটা দেবে আমাদেরকে, ওইভাবে হারাবো সবাই। ওদিক থেকে বলছে তো উত্তর তো দিতে হবে, যে যে ভাষা বোঝে বলতে হবে ওটাই। সমস্ত নেতারা কিরম ডায়লগ, হাত ভাঙবে পা ভাঙবে, চেলা কাঠ কেন গোটা কাঠও দেবো। আমরা চুপ করে বসে থাকতে আসিনি, যে যা ইচ্ছা বলে যাবে আর চুপ করে থাকবে। ওই দিন চলে গেছে, বিজেপি পুরোপুরি